আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের দেখাতে চলেছি আমার গ্রামের কিছুটা অংশ। সুন্দর ও প্রকৃতিতে ঘেরা আমাদের এই ধলসা গ্রাম। ভিডিওর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জিকে সেচ প্রকল্পের ক্যানালের পাশ ঘেঁষে আমাদের এই খেলার মাঠটি অবস্থিত এবং খেলার মাঠের সাথেই আমাদের ধলসা পয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। একটি স্কুলের সৌন্দর্য ফুটে ওঠে সেই স্কুলের সামনে একটি খেলার মাঠ থাকলে। খেলার মাঠের পাশাপাশি আমাদের স্কুলের সাথে রয়েছে ঈদগাহ ময়দান। এখানে আমরা সবাই ঈদের নামাজ আদায় করি এবং মাঠের পাশেই দেখতে পারবেন আপনারা ধলসা পয়ারি কমিউনিটি ক্লিনিক। এখানে সবাই অসুস্থকালীন সময় ডাক্তারের সেবা পান। সব মিলিয়ে এ যেন এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনারা জেনে অবাক হবেন যে প্রাইমারি স্কুলের পাশে খেলার মাঠ, ঈদগাহ ময়দান, কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ এবং তার পাশেই অবস্থিত আমাদের ধলসা পয়ারি হযরত ওমর ফারুক দাখিল মাদ্রাসা। দর্শক, আপনারা এমন সৌন্দর্য হয়তো আর কখনো কোথাও দেখেননি। এ যেন একের ভিতর সব। ধলসা পয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খেলার মাঠ এবং ঈদগাহ ময়দান এবং কমিউনিটি ক্লিনিক এবং ধলসা পয়ারি হযরত ওমর ফারুক দাখিল মাদ্রাসা, জামে মসজিদ, সব মিলে এ যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের খেলা। এর পাশে আপনারা সব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ধলসা বাজারের ভিউ। এই বাজারটি এক সময় জয় বাংলার হাট নামেও পরিচিত ছিল। এখন অবশ্যই এই বাজারের পরিচিতি অনেক কমে গেছে। এই বাজারে এক সময় অনেক লোকের সমাগম ঘটত, কিন্তু ধীরে ধীরে ক্রমাগত প্রত্যেকটি গ্রামে বাজার বসার কারণে আমাদের এই বাজারের পরিচিতি লোপ পেয়েছে। এই বাজারে এক সময় এত পরিচিতি ছিল যে সবাই এক নামে এই বাজার চিনত। এই বাজারের পূর্ব নাম ছিল জয় বাংলার হাট। আপনারা দেখতে পাচ্ছেন এখন শুধু 3 থেকে 4 জন লোকজন ব্যবসা বাণিজ্য করে। এখানে এক সময় ছিল ধানের হাট, কিন্তু এখন সময়ের ক্রমাগতিতে সব কিছু আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাজারের সাথে অবস্থিত একটি মক্তব। এখানে বাজারে অনেক মুসল্লি নামাজ আদায় করে থাকেন। অনেকের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটি বানানো। আমাদের গ্রামের কিছু অংশ নিয়ে এই ভিডিওটি তৈরি করলাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করুন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।